বিএনপি জামায়াত সহ ২৮টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 4:30টায় এই আলোচনার উদ্বোধন করবেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসিব, এখন পর্যন্ত বৈঠকে যোগ দিতে কোন কোন রাজনৈতিক নেতৃবৃন্দ সব স্তরে উপস্থিত হয়েছেন এবং আলোচনার সংস্কার ছাড়া আর কোন কোন বিষয় প্রাধান্য পেতে পারে আপনি কি জানেন, একটু জানাবেন। মূলত এটি ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক, যেটি মূলত যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকা হয়েছে। এখন পর্যন্ত আপনি যেটি বলছিলেন, প্রায় বেশিরভাগ রাজনৈতিক দল প্রবেশ করেছে। বিশেষ করে প্রায় ২৮টি রাজনৈতিক দলকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা দেখেছি যে বিএনপির ৩ জন প্রতিনিধি দল সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এবং জামাতের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি নায়েবে আমির, তার নেতৃত্বে ৩ জন এবং একই সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৩ জন প্রবেশ করেছেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন কিংবা একাধিক নেতৃবৃন্দ প্রবেশ করেছেন। এখন বৈঠকটি শুরু হওয়ার কথা 4:30টায়। প্রধান উপদেষ্টা আর অপেক্ষায়, প্রধান উপদেষ্টা আসলে বৈঠকটি শুরু হয়ে যাবে। এখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গত 12ই ফেব্রুয়ারি মূলত একটি ঐকমত্য কমিশন গঠন করা হয়, যেখানে এই কমিশনের সদস্যরা হচ্ছেন অন্যান্য কমিশনের আরও যেসব 6 জন সদস্য। এবং এরপরে আমরা দেখেছি যে এই 15ই ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে প্রায় 33টি রাজনৈতিক দলের সঙ্গে। 45টির মতন সভা হয়েছে গত 19 মে পর্যন্ত। এখানে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, এছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়োগ সহ আরও বিভিন্ন ইস্যু নিয়ে এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, যার কারণে মূলত আজকের এই বৈঠক। এই যে সব বিষয় নিয়ে এখনো সমাধান হয়নি, সেই বিষয়গুলোই আলোচনা উত্থাপন হবে একসঙ্গে। এছাড়া এই বৈঠকটি চলমান থাকবে। আপনি যেটি বলছিলেন যে এরপর আর কোনো ইস্যু, যেহেতু নির্বাচন সামনে, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর তারা বেশ জোর দাবি জানাচ্ছে, সেই জায়গায় তারাও দাবি জানাবে বলে আমরা আশা করছি। তবে বৈঠকটি শুরু হওয়ার আর কিছুক্ষণ পরেই বৈঠকটি শুরু হবে। এই ছিল ঐকমত্য কমিশনের সভা থেকে সবশেষ।